হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে রান্নাটা দেখছো, এই যে মাছের, এটা কিন্তু ভাপা, ঠিক আছে? ওই যে পুঁটি মাছগুলো, মানে জাপানি পুঁটিগুলো যেগুলো বাবা দিয়েছিল, ঘনির পড়েছিল, সেই মাছগুলো। এটা কিন্তু পুরো ভাপা, মানে সেই পুরোনো দিনের কি বলবো, ঠাকুমারা দিদারা যে রান্নাটা যেরকমভাবে করতো, যখন তেল টেল দিয়ে ভাজতো না, সেরকমই রান্নাটা হচ্ছে পুরো মেখে করা, পুরো ডাঙাতে, মানে আগে মেখে টেকে হাত দিয়ে মেখে নিয়ে মাখিয়ে পুরো কড়াইতে দেওয়া। এই না মাছ ভাজা না কিছু, এই রেসিপিটা আমি এর পরেই দেবো। এখন তোমার রান্নাটা দেখো। আর এটা পুরো ভাপে করা, আর এত টেস্ট হয়। তোমরাও এরকম, আমি যখন রেসিপিটা দেবো দেখে শিখে নিয়ে তোমরাও করতে পারো। এই রান্নাটা বেশিরভাগ এখনও বাংলাদেশে চল আছে, কিন্তু আমাদের দেশে চলটা কমে গেছে। আজকের এই রান্নাগুলো করলাম, দেখো যে মাছ ভাপা হয়েছে, যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো এটা। তারপর এদিকে আছে ভাত, এদিকে আছে ডাল। ডালটা আমার প্রতিদিনই করতে হবে, ডালটা আমাদের খুবই খায় বাড়িতে। আর এই যে আগের দিন সেই ইলিশ মাছগুলো ছিল, এই ইলিশ মাছগুলো ভাজা আছে, আর ওর সঙ্গে ইলিশ মাছ ভাজার তেলগুলোটা আছে। আর একটা পাঁচ বেশিলি তরকারি, কেন সবজি তরকারি আমি প্রচুর খাই, সবজি তরকারি না করলে আমার হয় না। প্রত্যেক দিন আমি সবজি তরকারি খেতে থাকি। আর তোমরা হয়তো একটু ঘোলা ঘোলা দেখতে পাচ্ছ, কারণ কারেন্ট চলে গেছিলো, অন্ধকারে ভিডিওটা করেছি। আমার রান্না কমপ্লিট আজকের মতো। আর কেমন হয়েছে আমার আজকে রান্নাগুলো জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর সবাই সবার পাশে থেকো, লাইক কমেন্ট সবাই সবাইকে করো, এইটুকুই বলার। একা একা তো, এটা এমন প্ল্যাটফর্ম, একা একা তো এগোনো যায় না, সবাই সবার পাশে থাকতে হবে। আর এই রান্নার রেসিপিটা আমি তোমাদের দিয়ে দেবো, এত টেস্ট হয়, মানে এটা গরম ভাত দিয়ে যে কী ভালো লাগে, খেয়ে দেখো তোমরা করে, মানে ধারণারও বাইরে। এটা অনেক দিনে, মানে কি বলবো, ঠাকুমা দিদারা এই রান্নাগুলো খুব করতো, কারণ তখনকার দিনে এত মাছ ভাজা ঢাজা করতো না। তখনকার দিনে রান্না এখনও বাংলাদেশে চল আছে, বাংলাদেশে প্রায় লোক এরকমই রান্না করে। এই রান্নাটা আমি ইউটিউব দেখেই শিখেছি, মানে রেসিপিটা আমি দিয়ে দেবো একদিন। আর আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।